তুমি একটা ডেলিভারি ম্যান হয়েও এত ভালো পারো, যেই মজা ও সুখটা দিলা আজ আমাকে, এমন সুখ আমাকে আমার স্বামীও বিয়ের এই 3 বছরে দিতে পারে নাই। কি বলতেছেন ভাবি? আমি তো ঠিকভাবে করি নাই, তাই এত সুখ পাইলেন? বাহ! আর যদি ভালোভাবে করতাম তাহলে তো আমারে আপনার স্বামী বানাই নিতেন। আমারও তো তাই মনে চাইতাছে তোমারে আমার স্বামী বানাই নেই, কিন্তু হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের থেকে একটা শাড়ি অর্ডার করেছিলেন, তো কোথায় যাব? আপনার লোকেশনে আমি দাঁড়াই রইছি। অর্ডার তো দিছিলামই। আপনি 3 নাম্বার ফ্ল্যাটে আসেন। কিন্তু ম্যাডাম, ফ্ল্যাটে যাওয়া তো আমাদের নিয়মের বাইরে। আপনি একটু যদি বাইরে আসতেন তাহলে আপনার পার্সেলটা আমি দিয়ে দিতে পারতাম। আরে সমস্যা নেই, আমি কি আপনার নামে বিচার দিব নাকি? আপনি আইসা পার্সেলটা দিয়ে যান। কিন্তু ম্যাডাম, আমার অফিসে কেউ জানলে তো আমার জবটা থাকবে না। আরে সমস্যা নেই, আসেন। পার্সেলের পাশাপাশি আপনাকে একটা টিপস দিব। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি যাইতেছি। আর আপনি দরজাটা খোলা রাখেন, আমি যাই কলিং বেল দিলেই পার্সেলটা নিয়ে যান, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, আমি বাসাতেই আছি, সমস্যা নেই। ওরে ম্যাডাম, আপনারে তো দেখতে সেই সুন্দরী, আর যে শাড়িটা অর্ডার দিছেন এটা আমাদের বেস্ট কালেকশন ছিল, এটা আপনারে খুব মানাইবে। ফাজলামো করেন? আমার তো বিয়ে হয়ে গেছে, আর বিয়ে হয়ে গেলে কি আর মেয়েদের আগে সৌন্দর্যটা থাকে? কে বলছে ম্যাডাম থাকে না? আপনারে দেখতে অপরূপ সুন্দরী, এমন মেয়ে আমি আমার লাইফে প্রথম দেখলাম। বিয়ের পরেও যে মেয়ে মানুষ এত সুন্দর থাকে আমার জানা ছিল না। আপনারে দেখে তো আমি পুরা ক্রাশ খাইয়ে গেছি। কি বলতেছেন এইসব আবুল তাবুল কথা? দেন আমার শাড়িটা। ভাবি, পার্সেল তো দিবই, এর আগে বলেন, ভাই কি বাসাতে নাকি আপনি একাই থাকেন এখানে? আর বললেন না আপনার ভাইয়ের কথা, সে বাসাতে থাকলেও যা, না থাকলেও তা। কেন ভাবি, কি হয়েছে? কি সমস্যা ভাইয়ের? ভাই বাসাতে থাকলেও যা, না থাকলেও তা, এমনটা বললেন কেন হঠাৎ কইরা? বোঝেন না মেয়ে মানুষের কষ্ট কত রকম থাকে। বাবা মা বিয়ে দিছে, আগে যদি জানতাম, যতই ধনী হোক এর কাছে আমি বিয়েই বসতাম না। সব কিছুই আছে, কিন্তু ওটা ছাড়া। মানে ভাবি, কি বুঝাইতে চাইতেছেন ওটা নাই মানে? বাইরের কি কোনো সমস্যা টমস্যা আছে নাকি? এমন কিছু বুঝাইতে চাইলেন আমারে? ভালো করে বলেন তো। হুম আপনি তো আর ছোট মানুষ না, যথেষ্ট বড়ই আছেন। আর আপনি তো ভালো করেই জানেন ছেলে মানুষের কেমন সমস্যা থাকতে পারে। কি বলতেছেন ভাবি? তার মানে কি ভাইয়ের ওই সমস্যাটা আছে নাকি? আর আপনি তো যথেষ্ট সুন্দরী একটা মেয়ে, এমন সমস্যা একটা ছেলের কাছে যে আছেন, আপনার খারাপ লাগে না? খারাপ লাগলে আর কি করার, বাবা মা বিয়ে দিছে, অমনেই কষ্ট করে চলে ফিরে খাইতেছি। তারপরেও শুধু ভাত কাপড় দিলেই তো আর জীবনে সুখী হওয়া যায় না, তাই না? ওইটারও তো প্রয়োজন পড়ে। তো কিভাবে কি করেন আমার তো মাথায় ধরতেছে না। এত সুন্দর একটা মেয়ে আপনি, আর আপনার স্বামীর নাকি সমস্যা। ডাক্তার দেখান না ওরে? শুধু ডাক্তার না, ডাক্তার কবিরাজ এমন কোনো জায়গা বাদ নাই যে যাই নেই। শুধু ওটা আর কোনো সময় ঠিক হবে না। কি বলেন ভাবি? আমি তো আকাশ থেকে বললাম। আপনার এত সুন্দর একটা চেহারা, বাইরে বলে ওইটার কোনো সময় ঠিকই হবে না। তো কিভাবে কি করেন? আপনাদের মাঝে কি ওই সম্পর্কটা হয় না নাকি? কিভাবে কি হবে বলেন? যদি ওইটাতে সমস্যা থাকে তাহলে কি আর ওগুলা হয়? তাই আমি অনেক কিছু দিয়ে নিজেরে শান্ত রাখি। ভাবি, আপনার কষ্টটা আমি বুঝলাম। তো ওগুলা দিয়ে কি আর নিজেরে শান্ত করা যায়? যদি একটা পুরুষ মানুষ পাশে না থাকে, আর বিয়ে তো হইছে এমন একটা লোকের কাছে হইছে, শুধু টাকা পয়সা থাকলেই তার হয় না, তাহলে কিভাবে দিনকাল কাটতাছে? কিভাবে কাটতেছে আর, কষ্টেই আছি। আসেন ভিতরে আসেন, আইসে চা পান খাইয়ে যান। চা পান শুধু খাইলে কি আর হয়? আপনার কথা শুনে তো আমার অন্য কিছু খাইতে মন চাইতাছে। কিভাবে বলি আপনারে? আচ্ছা আপনি কি ইঙ্গিত করতে চাইতেছেন ভালোভাবে বলেন তো, আর কি খাইতে মন চাইতেছে আপনার? খাইতে তো মন চাইতাছে অনেক কিছুই। তো মানুষের জিনিস কি আর কেউ এমনিতেই দেয়? যদি দেয় তাহলে আমিও মানা করব না। যদি আপনি সম্মতি দেন তো খাইতাম আর কি। আচ্ছা আপনি কোনোভাবে ওগুলার কথা বুঝাইতে চাইতেছেন না তো, নাকি কোনো খাবার খাইতে মন চাইতেছে? ভালোভাবে বলেন তো। আপনার বিয়ে হয়েছে 3 বছর, এখনো বুঝেন না আমি কি খাইতে চাইতাছি? যদি খাওয়াইতেন তাহলে আমি আপনারে দারুণ একটা মজা দিয়ে যাইতাম, বুঝছেন? আমার আরো অনেকগুলা ডেলিভারি আছে, সেগুলা রাইখা আপনার কাছে কিছুক্ষণ সময় দিতাম। কি বলেন? অসভ্যের মতো কথা বললেন না তো। আমার স্বামীর সমস্যা দেখে যে আমি আপনার সাথে এমনটা করবো, এটা কোনো কথা না। আর আমি অমন বংশের মেয়েও না, বুঝছেন? যান বাইর হয়ে যান, না হলে আমি দারোয়ান ডাকবো।
আপনাকে ভালোভাবে আমি ঘরে নিয়ে আসলাম, আর আপনি এসে কি এসব কি প্রস্তাব দিতেছেন বলেন তো? ভাবি, আপনার কষ্টের কথা ভাইবে আপনারে বললাম, যদি প্রয়োজন হয় তাহলে আমার নাম্বারে যে টেবিলে রাখলাম আমারে কল দিয়েন, বুঝছেন? আর আপনার স্বামীর তো সমস্যা, সেই জন্য ভাবলাম কই ভাই যখন বাড়িতে না থাকবো আমি আইসা আইসা আপনার সেই কষ্টটা একটু দূর করতাম। সেজন্য যেভাবে বলতেছেন বাসাতে বাইর করে দিতেছেন, আমরাও মানুষ, ঠিক আছে, ডেলিভারি ম্যান হইতে পারি। সেজন্যই তো ডেলিভারি ম্যান সারাদিন বাইরে বাইরে রোদে কাজ করেন, তার জন্যে ভাবলাম ঘরে ডেকে একটু পানি খাওয়াই। আর আপনি ঘরে এসে আমাকে যেই প্রস্তাব দিছেন, আমার তো মাথা পুরা নষ্ট হয়ে গেছে। সেই লেভেলের খারাপ মানুষ তো আপনি। শুনেন ভাবি, এখানে খারাপের কিছুই নাই, বুঝছেন? আপনার কষ্টের কথা দেখা আপনার আমি একটু জাস্ট বললাম, যদি আপনি প্রস্তাবে রাজি হবেন, না হলে নাই, এখানে খারাপ আর কি আছে বলেন? আর আপনি কি দেখেন না কত ডেলিভারি ম্যানের সঙ্গে মানুষজন কত কিছু করে, বাসায় ডেকে নিয়ে এসে কত কাজ করাই নাই, আপনি না হয় আমার দিয়ে একটু ওগুলা কাজ করাই নিলেন, এতে খারাপের কি আছে বলেন? আর যেভাবে বলতেছেন, বুঝছেন, আপনার ঘরে পানি তো দূরে, আমি কিচ্ছু খাবো না, চলে গেলাম। যদি কখনো প্রয়োজন মনে করেন যে আমার দরকার, কই আপনার স্বামী এই সমস্যা, শুধু একটু ইয়ার জন্য আমার যদি দরকার পড়ে, তাহলে এই যে এটা আমার নাম্বার, আমারে ফোন দিয়েন, বুঝছেন? গেলাম। আচ্ছা শোনেন, আপনি যে আমার সাথে এই সম্পর্কটা করতে চাইতেছেন, আমার স্বামী যদি কোনোভাবে জানে বা শুনে, তখন তো আমাকে ডিভোর্স দিয়ে দিবে। তখন আমি কি করব বলেন? আমি যদি আপনার পূর্ণাঙ্গ সুখ ও মজাটা দিতে পারি, তাহলে কি আমার বিয়ে করতে আপনার কোনো দ্বিধা আছে বা আপত্তি আছে? সারাদিন পরিশ্রম করে ডেলিভারি দিয়ে যদি আপনার ডাল ভাত খাওয়ায় আর আপনারে ওই মজাটা দেই, তাহলে তো আপনি কি আমার সঙ্গে যাবেন? আপনার স্বামী ডিভোর্স দিলে সেটা বললেন তাই হবে। মেয়ে মানুষের তো আর ভাত কাপড়ের সমস্যা না, সমস্যা হয়েছে ওইটাই তো আসল। আর আপনি যদি আমারে পূর্ণাঙ্গ সুখটা দিতে পারেন, তাহলে আমার স্বামী আমারে ডিভোর্স দিলেও সমস্যা নেই। আচ্ছা, আপনি যে আমার এরকম ভাবে বলতেছেন, আমার স্বামী ডিভোর্স দিলে কি সত্যি আপনি আমার বিয়ে করবেন? আপনার মতো মাইয়া পাইলে আপনার যদি 5টা সন্তানও থাকতো, তাও আমি বিয়ে করতে প্রস্তুত, সমস্যা নেই। আর আপনার বিয়ে করতে তো আমার কোনো বাধাই আসবো না, কারণ আপনার স্বামী অক্ষম, তেমন একটা নাই। আপনার আমি বিয়ে করলে কি হবে? মানুষে বিয়ে করে না, ধরেন আরেক জায়গায় বিয়ে হয়েছিল, সবকিছুই শেষ হয়ে গেছে, আপনার তো আর কিছুই হয় নাই, বুঝেন নাই? আপনার বিয়ে করতে আমার কোনো দ্বিধা থাকবে কেন? আর আপনার স্বামী যদি সবকিছু জাইনেও যায়, পরে যদি আপনার ডিভোর্স দেয়, আমি আপনার এক পায়ের উপরে বিয়ে করে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আর কি, আমার স্বামী তো আস্তে আস্তে রাতের 10টার সময় আসবে। তাহলে এখন একটু আসেন, দেখি আপনি কেমন পারেন। উফ, ভাবি এত তাড়াতাড়ি যে মাইনা যাবেন আমি তো ভাবতেও পারি নাই। আপনার যে সুন্দর গঠন, যে সুন্দর চেহারা, আপনারে তো আমি আজকে পুরো শেষই করে দেব। আপনার নারীত্ব পূর্ণাঙ্গ করে দেব আমি আজ, দেখেন। আচ্ছা, আমিও দেখি তুমি কেমন পুরুষ। যদি না পারো, গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিব। আর সাথে তোমার নামে কমপ্লেনও করব যে তুমি ডেলিভারি দিতে এসে খারাপ আচরণ করো। তোমার মতো মাইয়া পাইলে সেই আর সুযোগই দিম না, এমন সুখ দিমো তোমারে, তুমি আমার একদম দাসী হয়ে যাবা, দেখো। তুমি আমার নামে কমপ্লেন করবা, তাই না? তোমার সব জেদ, সব আমি আজকে মিটাই দিব, আসো তুমি আমার কাছে। আয়, আমিও দেখবো তুই কেমন পারিস। আয়, ওই রুমে আয়। তুমি একটা ডেলিভারি ম্যান হয়েও এত ভালো পারো, যেই মজা ও সুখটা দিলা আজ আমাকে, এমন সুখ আমাকে আমার স্বামীও বিয়ের এই 3 বছরে দিতে পারে নাই। কি বলতাছেন ভাবি? আমি তো ঠিকভাবে করিই নাই, তাই এত সুখ পাইলেন? বাহ, আর যদি ভালোভাবে করতাম তাহলে তো আমারে আপনার স্বামী বানাই নিতেন। আমারও তো তাই মনে চাইতেছে, তোমারে আমার স্বামী বানাই নেই। কিন্তু কিসের কিন্তু ভাবি? হ্যাঁ, আপনার স্বামী যদি কোনোভাবে আমাদের এই সম্পর্কের কথা জানা যায়, তাহলে তো আপনার অবশ্যই ডিভোর্স দিবে, তখন আমি আপনারে বিয়ে করে নিব। আপনারে কোনো সময় স্বামী ছাড়া থাকতে হবে না, দেখেন। তোমার বউ হতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার স্বামী তো আমার এত তাড়াতাড়ি ছাড়বো না। আর এগুলা জানার পরে যদি ডিভোর্স দিয়ে দেয়, তখন কি তুমি আমারে ডাল ভাত খাওয়াই রাখতে পারবা না? আর যদি ডাল ভাতও না দিতে পারো, শুধু আমাকে ওই শান্তিটা দিবা, তাহলেই হবে। তাহলে আমি তোমার সাথে থাকবো। শুধু কি ডাল ভাত ভাবি? আমি আপনারে সবকিছুই খাওয়াবো, আপনি আমার সঙ্গে যদি আসেন আসেন, সমস্যা নাই। আপনার স্বামী কবে জানলে, কবে আপনার ডিভোর্স দিব, এই আশায় কি বসে থাকলে হবে? আপনার মাঝে আমি পূর্ণাঙ্গ সুখটা পাইছি, আপনারা আমার চাই, কি বলেন ভাবি? আসেন। না, এখন যাওয়া যাবে না। আমি যখনই সময় পাবো তখনই আমি তোমাকে ডেকে নিব। আর আমার স্বামী জানার পরে যদি আমার ডিভোর্স দেয়, তাহলে আমি তোমার কাছে যাব।
ভাবি আপনি তো সেই চালাক, এই কয়দিন আমারে উম, এমনি এমনি নিবেন তাই না? আচ্ছা, আপনার যদি হয় তাহলে আমার কি সমস্যা? অন্যের ঘরে খাবেন পরবেন, শুধু আমার সঙ্গে মজা করবেন। আমার এখানেই তো লাভ বুঝেন নাই, আমি যখনই সময় পাবেন আমার কল দেবেন, আমি আইসা পড়বো। হুম, আমি যখনই একটু সময় পাবো তখনই তোমার ডাইকে নিমু। তুমি কিন্তু না করতে পারবা না। তোমার মাঝে আমি আমার পূর্ণাঙ্গ সুখটা পাইছি, যা আমি কোনোদিনও পাইনি। ওই সুখটা তুমি আমারে আজকে দিছো। তুমি আমার জান, আমার কলেজার সাথে মিশে গেছো তুমি। তোমার দম আছে, তাই তোমারে আমার লাগবেই। আচ্ছা ভাবি, তাহলে আজকে আসি, হ্যাঁ? আর বিকেল হয়ে যাইতেছে তো, একটু পরে তো ভাই আবার চলে আসবো। আমার অনেকগুলা ডেলিভারি বাকি আছে, আমি ডেলিভারি গুলা দেই। কালকে যখনই সময় পাবেন তখনই কিন্তু আমার কল দিবেন, আমি কিন্তু আপনার আশায় কলের আশায় বয়ে থাকবো, বুঝছেন? আচ্ছা, আমি তো তোমারে বললামই যে আমি যখনই সময় পাবো তখনই তোমারে কল দিমু। তোমার ভাই যখনই বাসায় থাকবে না তখনই আমি তোমারে কল দিমু। তুমি ঠিক টাইম মতো চলে আসবে, এসে শুধু আমাকে একটু সুখ দিয়ে যাবে, তাহলেই হবে। আচ্ছা ভাবি, তাহলে আমি যাই। বাই। আচ্ছা, সাবধানে যাইও শোনা। তোমার যদি কিছু হয়ে যায় তখন তো আমারও সমস্যা হয়ে যাবে, তাই না? ওরে ভাবি, আপনি প্রথমে বললেন বিচার দিবেন, এই করবেন সেই করবেন, এখন দেখি আমার জন্য মায়াও হইতেছে আপনার। বাহ, মেয়ে মানুষ কি বলবো আমি, বলেন। যা, দুষ্টু মেয়ে মানুষ কি। সাবধানে যেয়ে ডেলিভারিগুলো শেষ করো গা, না হলে আবার চাকরির সমস্যা হবে তোমার। আচ্ছা ভাবি, যাইতাছি। ভালো থাকবেন, আর কালকে ফোন দিয়েন। ওকে, যাও। প্রিয় দর্শক, গল্পটি শুধু বিনোদনের উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে। এখানে ব্যবহৃত প্রতিটি সংলাপ, চরিত্র সবকিছুই কাল্পনিক। যদি কারো জীবনের সঙ্গে আমাদের গল্পটি মিলে যায়, তা সম্পূর্ণ কাকতালীয়। ভিডিওটি শুধু বিনোদনের উদ্দেশ্যেই নিয়েন, কেউ সিরিয়াসভাবে নেবেন না। এমন ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।